প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, বাইতুল আকসাকে একেবারে বিরান করে দিল, বাইতুল আকসাকে বিরান করে দেওয়া হলো। আল্লাহ হযরত সাইয়েদনা উযাইরকে বলেন, উযাইর তুমি যে বাইতুল আকসা দেখে আসো। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন, হায় আল্লাহ, একেবারে বিরান ভূমি হয়ে গেছে। ঘরে ঘরে আগুন, মানুষ লাশ পড়ে আছে, মৃত বাগার হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, হে রব, এত সুন্দর একটা শহর আজকে বিরান হয়ে গেছে। আল্লাহ, এই শহর আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললা কি? তুমি দেখবা আমি কি করে আবার নতুন করে এই শহর জন্ম দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে 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 গাজা জেগে উঠবে। কথা ঠিক কিনা? মুজাহিদ শহীদদের রক্ত কথা বলবে। কথা ঠিক কিনা? বিশেষ আসেনি? আপনার হৃদয় অন্তরে কথা না বললেও শহীদদের রক্ত কথা বলবে। শুনিয়া যান মুসলমান সিলেটবাসী, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম কি আমার আল্লাহ বলেন, উযাইর দেখো আমি কেমনে আবার জিন্দা করি। কুরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ, ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শোনেন, আমরা যে ওয়াজ করতেছি, জীবনে আমেরিকার ভিসা আমরা নসিব হবে না, মনে রাখেন এই কথাটা সারা জীবন মনে রাখেন। আমরা যে ওয়াজ করতেছি, আমার ভিসা জীবনে আমেরিকা কোনোদিন হবে না। ভারতও দিবে কিনা সন্দেহ আছে, যদি ওরা সার্চ করে তাও দিবে না। অনেক দেশই আমার ভিসা দিবে না, বুঝতে পারছেন? ও ভিসার গোষ্ঠী কিলাই, ওর ভিসার কপালে লাথি মারি। কথা কর না, ঠিক কিনা? অনেক দেশই দিবে না। আছে সিরিয়া, ফিলিস্তিন, গোলান মালভূমি, জর্দান, এই অঞ্চলে অধিক পরিমাণে জয়তুনের গাছ হয়। এখানে মিশরে একটা পাহাড় আছে, আপনার তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই অঞ্চলগুলি অনেক জয়তুন গাছ হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম তিনি গাছের সাথে গাধাটা বাঁধলেন। গাধাটা বাঁধার পরে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম পানি নিয়েছিলেন, পানি। আর একটা মশক ভরে তিনি আঙ্গুরের রস নিয়েছিলেন, কিছু রুটি নিয়েছিলেন খাবারের জন্য। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম পানিটা রাখলেন,
আঙ্গুরের রস রাখলেন, রুটিগুলি এক জায়গায় জমা করলেন। জমা করার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম জমা করে রেখে দিলেন। গাছের সাথে গাধা বাঁধলেন, গাছের সাথে হেলান দিয়ে বসলেন, চিন্তা করলেন একটু বিশ্রাম করি, তারপরে উঠে চলে যাব। বিশ্রাম করতে যেয়ে হেলান দিলেন, তন্দ্রা এসে গেল, ঘুম। সাথে সাথে আমার রব, আমার আল্লাহ উযাইর আলাইহিস সালামের পবিত্র রূহখানা আমার আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন। ঘুম একটা মরণ, ঘুম একটা কি মরণ, ঘুম একটা মরণ, ঘুম মৃত্যুর মতো, ঘুম একটা মরণ। এই জন্য মানুষ যখন ঘুমায় মনে রাখবেন তার রুহু আর বডির মধ্যে থাকে না, রুহুটাকে আল্লাহ শূন্যে নিয়ে চলে যায়। আপনি যখন ঘুমান তখন আপনার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। আপনি ঘুমাইলে কি আপনার নিয়ন্ত্রণে থাকেন? ঘুমাইলে সম্পূর্ণটা উনি নিয়ে চলে যায়, শূন্য থেকে রুহু বডির ভিতরে কাজ করে। এটা আমার গবেষণা না, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছেন, ইমাম সুয়ুতী শরহুস সুদূরের মধ্যে লিখছেন। এগুলো আমার কথা না, এগুলো ওনাদের কিতাব থেকে নেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঘুম মৃত্যু তুল্য। মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে হঠাৎ করে ডাক দিও না, ধীরে ধীরে ডাকতে হয়। হঠাৎ ডাক দিলে দেখবেন যে সে ঘুম থেকে উঠে কিন্তু কোনো দিশা খুঁজে পায় না, ডানে না বামে, উপরে না নিচে। তখন শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থেকে হার্টবিট বেড়ে যায়। এই জন্য মানুষ যখন ঘুমায় তখন তাকে ধীরে ধীরে ডাকতে হয়, ওই রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মধ্যে কারো রুহু আল্লাহ নিয়ে যায়, আর কখনো ফেরত দেয় না। এই জন্য ঘুমোতে যাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর দরবারে মাপ চেয়ে মরা। ঘুমানো আল্লাহ ভুল হয়ে গেছে, ঘুমাইতে যাচ্ছি, কোনোদিন পৃথিবীতে আর নাও ফিরতে পারি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল করছি। আমরা তো কানের ভিতরে হেডফোন দিয়ে মমতাজের গান লাগাই দিয়ে ধুমসে ঘুমাই। শয়তান হাসে করেছে, দুলাভাই দি বিরাট ভক্ত। কি মুসলমান চিন্তা করে। আবার পোলাপান এখন নতুন কি গান শুনে, কে কু কু কু, কে কু কু কু, কে কু কু কু। কথা ঠিক আছে না? বাপ রে বাপ, কি কয় গানে, হেতেও বুঝে না, হেতেও বুঝে না, খালি লাফায় লাফে। আমি বুঝি রে, তা কি শুনে কি মজা পায় বলা বলে, সব কাল নষ্ট হয়ে গেছে, অসুস্থ। এগুলো এক ধরনের অসুস্থতা। কথা বুঝেন নাই মনে হয়? আপনাদের সিলেটের ভাষায় বেমারি, বেমারি, অসুস্থতা। আল্লাহর নবী বলেন আমার উম্মত শুনে রাখো, তোমাদের বডির ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ। গোশতের টুকরাটা সুস্থ থাকলে পুরো বডিটা সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পুরো বডিটা অসুস্থ হয়ে যায়। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কাল। এই জন্য কালব যার সুস্থ, বডি তার সুস্থ। কালব যার অসুস্থ, পুরা বডি তার অসুস্থ। এই জন্য যার অহংকার আছে সে অসুস্থ, যে হারাম খায় সে অসুস্থ, যে মানুষের ক্ষতি করে অসুস্থ, যে অপকর্ম করে অসুস্থ। কথা কন না কেন? বেমারি। জোরে বলেন কি? না না, জোরে বলেন কি? বেমারি, বেমারি, অসুস্থতা। কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্থা রাত করতাম না। আচ্ছা, আস্থা রাত করতাম না ইনশাল্লাহ। আল্লাহ
ইয়া মাবুদ পিতা হয়ে গেছে ইউটিউব তো ঘুরে আমরা সব দেখাচ্ছি মাহফিল মাহফিলে মাহফিল আছি পরে ফোন দিচ্ছি আস্থা রাত করলে মজা লাগতো না আচ্ছা আল্লাহ ভরসা আচ্ছা ইনশাআল্লাহ একসাথে বলি না আল্লাহু আকবার উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছে আল্লাহ রূহ মুবারক নিয়ে চলে গেছে যখন রূহ মুবারক নিছেন তখন ছিল সকালবেলা যখন রূহ মুবারক ফেরত দিবেন তখন ছিল বিকেল বেলা কিন্তু মাঝখানে সময় পার হইছে 100 বছর একবার হোক আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহ আসেনি ওই আল্লাহ আসেনি তার অর্থ হলো 100 বছর পরে হলো বাইতুল আকসা ফিরে পাবো যারা বলেন 100 বছর ফিরে পরে হলো বাইতুল আকসা আমরা আবার ফিরে পাবো ইনশাআল্লাহ সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার হ্যাঁ সূত্র এটা 100 বছর পরে হলো বাইতুল আকসা আমরা ফিরে পাবো এটা সত্য সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন আল্লাহ রূহ মুবারক ফেরত দিয়ে দিলেন 100 বছর পর কিন্তু রূহ মুবারক যখন নিলেন তখন ছিল সকাল বেলা যখন ফিরিয়ে দিলেন তখন ছিল বিকেল বেলা মাঝখানে পার হয়ে গেলে 100 বছর ঘুম জীবন ফিরে পেয়েছে উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে কাবাসুল্লাহ রাইয়া বুঝছেন না ঘুম থেকে ভাঙছে আল্লাহ ডাক দিছে উজাইর রব্বি কতদিন তুমি ঘুমাইলা বলো উজাইর আলাইহিস সালাম বলেন ইয়া রব সকালবেলা ঘুমাইছিলাম এখন তো সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর মেরাজ হয়েছে এরকম কে সুবহানাল্লাহ বাড়ি যায় এখন মেরাজ বুঝলে রাসূল চিনা ঠিক কি না যে মেরাজ বুঝবে সে অরিজিনাল সুন্নি হয়ে যাবে হ্যাঁ মনে রাখেন যে মেরাজ বুঝবে সে অরিজিনাল কি হয়ে যাবে সুন্নি হয়ে যাবে সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পার হয়ে গেল আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে শুরু করলেন শুধু রাসূল জিবরাইল আর বুরাক সারা পৃথিবীতে গাল্লা স্টপ করে দিলেন সারা পৃথিবী স্টপ সারা পৃথিবী স্টপ হয়ে গেল সারা পৃথিবী স্টপ চাঁদের জায়গা চাঁদ দাঁড়িয়ে রইল সূর্যের জায়গায় সূর্য দাঁড়ানো আধারের জায়গা আধার দাঁড়ানো বাতাসের জায়গা বাতাস দাঁড়ানো পৃথিবীর জায়গা পৃথিবী দাঁড়ানো মাকড়ের জায়গা মাকড় পোকার জায়গা পোকা গাছের জায়গা গাছ পানির জায়গা পানি সাগরের জায়গা সাগর মাছের জায়গা মাছ দাঁড়িয়ে গেল স্টপ একেবারে স্টপ বন্ধ হয়ে গেল বন্ধ আমাদের দেশে কি হরতাল ভারতে গেল বন্ধ একেবারে বন্ধ হয়ে গেল স্টপ শুধু নবীকে নিতে নিতে বাইতুল আকসা থেকে শুরু করে একেবারে সিদরাতুল মুনতাহা উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে নবী বললেন আল্লাহ আমাকে এত উপরে নিলেন বিমালা ইয়ালামুহু ইল্লাল্লাহ সহিহ বুখারীর হাদিস আমাকে এত উপরে নিলেন এত মহা দিগন্তে আল্লাহ নিলেন এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না এক হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার এত উপরে নিলেন আল্লাহ ছাড়া কেউ জানে না এর অর্থ হলো নবীজির ইজ্জতের সীমানা নবীজির সম্মানের সীমানা নবীজির ইজ্জতের সীমানা নবীজির সম্মানের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না 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 এক ওয়াজিব ভিতর
আর এক ওয়াজ যায় না, ভেজাল বাঁধায় না, অত এস করলে আমার মসজিদে চলে যায়, এটা দিব না, ফাঁকি ফুকি যা আছে সব দিব। আচ্ছা না, একটার ভিতরে একটা ফয়জুত নষ্ট হয়ে যায় না, বুঝলে তো বাজে তব রক্ষা অসুবিধা নাই। সাটা চিনি সারা হইলে ভালো হইতো, চিনি সারা প্রত্যেক দিন মনে করেন যে ওয়াজে ৬-৭ কাপ যদি চা খাই, এর ভিতরে ১ কাপ করে চিনি হলো ৭ চামচ চিনি হয়। ৭ চামচ যদি প্রত্যেক দিন বডির ভিতরে ঢুকে তো ৬ মাসে ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে না? এই জন্য আমি চিনি বাদ দিয়ে দিছি, আমাকে একবারে সুগার ফ্রি। যাই হোক, ঠিক আছে, শোনেন আপনাদেরকে একটা কথা বলি। আগে কিছু মানুষ ছিল যারা সাবরে খুব মহব্বত করত, অলিদেরকে খুব ভালোবাসত, তাদের কাছে কোনো দলিল লাগতো না, বিনা দলিলে ভালোবাসত। কথা ঠিক আছে না? বিনা দলিলে কত আমরা দলিল লাগতো না, দলিল দেখি তা করব। আচ্ছা আপনাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ওই সময় যদি জায়নামাজ, যে সময় সুরমার উপর বিছাইলেন, নদী যদি ওনার জায়নামাজ ডুবাই দিত, তাহলে আজকের এই মাহফিল কি পাইতেন? এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, এই কথাটা হৃদয়ে বদ্ধ করে রাখবেন। এই জন্য কোন আতা সাতা লেতা খাতা আইসে যদি আউলিয়া কেরামের বিরুদ্ধে ফতোয়া বেদাত সাদাতের চিৎকের পারে, তাহলে বুঝবেন ওর গলায় সমস্যা নাই, মাথায় সমস্যা, ওর পাবনা পাগলা গারদে পাঠাইতে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন বিকেল বেলা, আল্লাহ রূহ ফিরিয়ে দিলেন বিকেল বেলা, কিন্তু মাঝখানে পার হয়ে গেলে 100 বছর। ভুরু পড়ে গেল না, দাড়ি পড়ে গেল না, চুল পাকলো না, চেহারা নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না, ঠোঁট নষ্ট হলো না, দাঁত নষ্ট হলো না, শরীরে গন্ধ হলো না, চামড়া খসে গেল না, ত্বক পরিবর্তন হলো না। 100 বছর পর্যন্ত গাছের নিচে আল্লাহ বসায় রাখলেন। সে আল্লাহ আছে না না? সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামকে যে আল্লাহ গাছের নিচে 100 বছর বসায় রাখলেন, ওই অবস্থা বডি নষ্ট হলো না। আমাদের রাসূলকে রওজা শরীফের ভিতরে আমার আল্লাহ এখনো ওই হালতে রাখছে কি রাখে না? আছে না নাই? এজন্য নবী হায়াতুন, জোরে বলেন হায়াতুন নবী। আর আপনি মানলে বলেন, না মানলে চলে না। কি কথা কন না কেন? আপনার মানা না মানা দিয়ে কোরআন সুন্নাহ চলে না। মানলে মানেন, না মানে লা 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 মাযহাবের সাথে বিয়ে বসে দিতে অসুবিধা নেই। যা কোন ঘর সংসার করেন, আব্দুল হক নজদি আর বাচ্চা সৌদ যেমন করছিল ওইভাবে আত্মীয়তা করেন, শালা সমুদ্রের আত্মীয়তা। যা আজকে বাইতুল আকসা তো হারাইছে, যে আব্দুল হক নজদি মোহাম্মদ ইবনে আব্দুল হক নজদির বাচ্চা সৌদের আত্মীয়তা করে দিয়েছিল ব্রিটিশটা, আর জাজিরাতুল আরবরে খণ্ড বিখণ্ড করে দিয়ে নাম দিয়েছে সৌদি আরব। জাজিরাতুল আরব যদি এক আরব থাকতো, তাহলে পৃথিবীর কাফেরদের কলিজায় সাহস ছিল না মুসলমানদের গায়ে থাপ্পড় মারা। কিভাবে আপনারা কি মনে করেন? আরব বিশ্ব যদি এক থাকতো, পৃথিবীর কোন কাফের, সারা পৃথিবীর কাফেররা মিলেও মুসলমানের একটা চুলও বাঁকা করতে পারতো না। ব্রিটিশদের ডিভাইডেড নীতি, ভাগে ভাগে পরিণত করে দাও, দলে দলে মতে মতে মুসলমানদেরকে ভাগ করে দাও, ছোট ছোট দেশে পরিণত করে দাও। জীবনে ওরা একত্রিত হবে না, এক জায়গায় হবে না, আর যুদ্ধ জিহাদও করতে পারবে না। আমরা যা করব তাই শুনবে, আমির ওমরারা যাও ধমক দিলে ধমক শুনবে, এই গালি দিলে গালি শুনবে, আর যদি চুপ থাকতো চুপ থেকে মাথা নিচু করে দেবে, স্যার ঠিক আছে বস, টিরাম 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 টিরাম।
বাইডেন বাইডেন বাইডেন, বুশ বুশ বুশ। ভালো করে এই চিন্তাটা মাথার ভিতর রাত্রিবেলা যায় কোন যে ফরিদি হুজুর কিতা হইল, আমি যা কইছি সাতটা বলে দিছি, জীবনে এদেশের ভিসা আমার হইত না, যদি শুনে যে আমি এটা ওয়াজ করছি আর ভিসা দিত না। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ বললেন 100 বছর পার হইছে উযাইর। উযাইরকে আল্লাহ বলো কি, হ্যাঁ উযাইর তাকায় দেখো তোমার গাধার অবস্থা কেমন দেখো। উযাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মইরা হাড় গোড় বের হয়ে গেছে। বলে উযাইর পানির দিকে তাকাও, পানি। 100 বছর পরে এই পানি কি আর পানি থাকবো নি? হ্যাঁ, কি মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, ওটা তো আলাদা কথা, কিন্তু এই পানি তো 100 বছর পরে, যদিও এটা কোম্পানি রিফাইন করছে, কিন্তু এটা একটা মেয়াদ আছে না? মেয়াদ শেষ হয়ে গেলে তখন এটা তার কি হারাবে? এটা তার অস্তিত্ব হারাবে, গন্ধ আসবে, পোকা আসতে পারে, বিভিন্ন জীবাণু হাবিজাবির ভিতরে ঢুকবে। তো উযাইর আলাইহিস সালাম যে পানি রাখছিলেন, আল্লাহ বলেন উযাইর তোমার পানির দিকে তাকাও। তাকায় দেখে 100 বছর আগে যেমনি পানি রাখছিল অমনি রইছে। বলে উযাইর তোমার রুটির দিকে তাকাও, দেখি 100 বছর আগে রুটি যেমনি রাখছিল রুটি অমনি আছে। আল্লাহু আকবার। বলে আঙ্গুরের রসের দিকে তাকাও। কিসের রস? আপনারা কি খান? বিড়ি। মনে কিছু নিয়ে না, মন খারাপ করার কিছু নাই। আঙ্গুরের রস, খেজুর, ফলের রস, এগুলি খাওয়া উচিত। আমরা দেশের মানুষ দুধ বিক্রি করে বিড়ি খায়। এই জন্য আরবের মানুষ এক পাশে দিবেন আর বাঙালি আর এক পাশে দিবেন, বুঝাই যায় কোনটা আরব আর কোনটা অনারব। খাদ্যাভাস। আমাদের দেশের মানুষ যদি সৌদি আরবে যান, যে সমস্ত হোটেল দিয়ে থাকে, ওখানে ঢুকলে বোঝা যায় এখানে বাঙালি আছে। যত ফানের সিপ পুইরিয়ে যে যান শেষ, আর অপরিচ্ছন্ন, পরিষ্কার থাকে না, নিজেরা পরিষ্কার থাকে না। নিজের পরিষ্কার করার টিস্যু সিডির নিচে ফেলাইছে, ওখান থেকে পরিষ্কার করে যে বক্সে ফেলাবে এই বুদ্ধিটাও নাই। নিজের ঘর নিজে পরিষ্কার করে না, অভ্যাস, খুব মারাত্মক অভ্যাস। মনোযোগ দিবেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর রে, তোমার রস ওইরকম আছে, খেজুর তোমার রুটি ওইরকম আছে, পানি ওইরকম আছে। উযাইর রে, গাধাটা মরে হাড্ডি বের হয়ে গেছে। এবার তুমি বাইতুল আকসার সামনে যাও, যাইয়া দেখো বাইতুল আকসার হালত কি। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, কি দেখলাম আমি? 100 বছর আগে যেই জমিন আমি বিরান দেখেছিলাম, মৃত লাশ দেখেছিলাম, একেবারে বিরান ভাঙ্গা ঘর, আগুন দিয়ে পুরানো বিরান দেখেছিলাম, আজকে সেই জনপদ এত সুন্দর শহর হয়ে গেল, আগের চাইতেও সুন্দর। আল্লাহ বললেন, দেখলাম উযাইর, আমি আবার বাইতুল আকসাকে কিভাবে জিন্দা বানাই দিয়েছি। গাজা শেষ হয় নাই, গাজার মুসলমানদের রক্ত আবার কথা বলবে, আবার জেগে উঠবে, জেগে উঠবে, জেগে উঠবে। বাইতুল আকসা আমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। আল জিহাদ, ইসরায়েলের কালকে থেকে কোকা কোলা খাবেন বেশি করে, কোকা কোলা, ফান্টা, আর কি তা আছে, ইউনিলিভার
সর্বনাশ, এমন ভাবে ইসরায়েল ঢুকছে তো বাঙালি খুঁজে পাওয়া যায় না। স্যান্ডেল ফ্যান্ডেল, ডাব সাপ, শ্যাম্পু শ্যাম্পু, লেংটুটাও কি ইসরায়েলের? কিতা করতাম আমরা, চারিপাশে ইসরায়েল, যদ্দূর সম্ভব হয় বয়কট করে চলতে। কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুক বলে না। এটাও আমাদের জিহাদ, এটা আমাদের কি জিহাদ, এটাও আমাদের বলে হুজুর এটা দিয়ে খিতা করতাম। ইসরায়েলের খিতা হইতো না, ইসরায়েলের খিতা হইতো না হইতো, এটা আমরার বিষয় না। আমরার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের কুণ্ডলী জ্বলার সময় একটা ব্যাঙ লাফাই লাফাইয়া বহু দূরে দাঁড়াইয়া তার পিছনটারে ঘুরাইয়া সিরিজ সিরিজ করে সিরিঞ্জের মতো পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ করো কি? আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ জিজ্ঞাসা, ব্যাঙ করো কি? বলে রা পেশাব সারি। কেন? তোমার খলিলের আগুন আমি নিভাই। আসতে হলো না, জোরে বলেন। তোমার খলিলের আগুন আমি নিভাই। ব্যাঙ রে, তোর এই সামান্য পেশাবে কি আগুন নিবে নি? ব্যাঙে কয়, আল্লাহ আমি জানি আমার পেশাবে আগুন নিবে না, তাহলে কেন পেশাব সারো রে? ব্যাঙ বলে, আল্লাহ কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কোটি কোটি মাখলুক তোমার সামনে দাঁড়াবে, সেই দিন তুমি আমাদেরকে ডাক দিয়ে বলবা, ব্যাঙ তোদের কি ভূমিকা ছিল আমার খলিলরা আগুন থেকে বাঁচানোর জন্য? আল্লাহ আমি সেই দিন বলবো, রব্বুল আলামিন আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিল, ব্যাঙ তোর পেশাবটারে আমি আল্লাহ পাক বানায় দিলাম। আমরা ইসরায়েলে হয়তো যেতে পারবো না, ফিলিস্তিনিদের পক্ষে অস্ত্র হাতে নিয়ে হয়তো জিহাদ করার মতো সুযোগ আমাদের জীবনে নাও আসতে পারে, কিন্তু কোথাও কোনো জায়গা যদি মিছিলের ডাক আসে ফিলিস্তিনের পক্ষে, অন্তত মিছিলে অংশগ্রহণ করিয়া ইসরায়েলের পণ্য বয়কট করিয়া আমরা অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছিলাম। এই হাত উঁচু করে বলো, ঠিক কিনা? আল্লাহকে ডাক দিলেন, আরাম আগের চাইতে সুন্দর শহর আপনি নির্মাণ করেছেন। আল্লাহ তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন। সাইয়েদনা উজাইর আলাইহিস সালাম ফিরে এসে বলেন, ইয়া আরাম আমি তো বাড়ি ফিরতে চাই, আল্লাহ আমার গাধাটা তো মরে আছে, আমি কেমনে বাড়ি যাব? এত দূরের রাস্তা, গাধা ছাড়া তো চলা সম্ভব না। আল্লাহ বলেন, উজাইর দেখো তোমার গাধা আমি কেমনে জিন্দা করি। উজাইর রে, তোমার গাধার হাড় গড়গুড়ি জায়গায় জায়গায় স্থাপন করে দাও। সামনের হাড় সামনে রাখলেন, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডে রেখে দিলেন। উজাইর আলাইহিস সালাম দেখলেন হাড়ের মধ্যে গোশতের প্রলেপ হলো, মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, জবানের জায়গা জবান, নাকের জায়গা নাক, লেজের জায়গা লেজ, পেটের জায়গা পেট, সব হয়ে একটা গাধা কিছু সময়ের মধ্যে জিন্দা হয়ে হযরত উজাইর আলাইহিস সালামের 100 বছর আগে যেই গাধা যেই রকম মারা গিয়েছিল, ঠিক ওই রকম ওই গাধাটাই আল্লাহ উজাইরের সামনে দাঁড়া করায় দিলেন। হ্যাঁ জোরে বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই আল্লাহু আকবার ওয়া তারযুকু মান তাশা
গা থেকে মরা বের করি, যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই, যাকে খুশি তাকে অগণিত রিজিক আমি আল্লাহ খাওয়াই। আহা কি চমৎকার! হযরত সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চললেন, আঙ্গুর রস খাইলেন, পানি খাইলেন, রুটি খাইয়া বের হয়ে গেলেন। বলেন তো সে আল্লাহ আসেনি? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জিন্দেগি তোর যাই রে, এই কই যায়? আচ্ছা জান, আচ্ছা সাইডে আসে, তার বিপদ। শোনেন, আমি একবার, তখন আমার পার্সোনাল কোনো গাড়ি ছিল, মাহফিল করছি চুয়াডাঙ্গা। পরের দিন মাহফিল হচ্ছে আমার রংপুর, চুয়াডাঙ্গা থেকে রংপুর। তো চুয়াডাঙ্গা থেকে আমি আসছি ঝিনাইদহ, এখান থেকে গাড়িতে রংপুর যাব। তো যে সময় আসছি রংপুরের গাড়ি পাই না, তো নাটোর নামতে হবে, নাটোর থেকে আবার আর এক গাড়িতে রংপুরের গাড়ি, বিরাট ফেরা। তো ঝিনাইদহ থেকে গাড়িতে উঠছি, কিছু দূর উঠার পরে আমার বাথরুমে ফ্যাটের ভিতরে কামড় দিছে। কিছু দূর যাওয়ার পরে হেল্পার রে কই, ভাই এই ফ্যাটে কামড় দিছে, একটা পাম টাম দেখে দাঁড়ান। হুজুর এই সামনে দাঁড়াইতেছি, তোর সিটার এই সামনে, এই সামনে করতে করতে আমরা কুষ্টিয়া লইয়ে আইছি। সিটার কত বড়! তো কুষ্টিয়াতে ভাবছি যে 2-4-5 মিনিট দাঁড়াইবো। বলে ভাই একটু দাঁড়ান, আমি কাজ সাইডে আসি। না হুজুর, যাত্রীরা চিল্লা পাল্লা করবো, ওই সামনে যে দাঁড়াইতেছি। তো বাস গাড়ি যাত্রী উঠে গাড়ি টান দিচ্ছে, সামনে পাম্পের গাড়ি করলাম, ভাই একটু দাঁড়াই। হুজুর সামনে আর একটা আছে, বুঝছেন? এদিক দিয়ে কিন্তু আমার জান শেষ, আমার ঘাম বেরিয়ে যেতেছে, মনে হইতেছে জীবন, মনে হইতেছে যে কি এক জিন্দেগি গঠন করলাম, আল্লাহ কি যে বিপদ, আল্লাহু আকবার। সেদিন বুঝছিলাম যে বাথরুম যে আরামের জায়গা। আল্লাহু আকবার, যে বেটা কইছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ হলো বাথরুম করার সময়, এই বেটা হাসা কথাই কইছে। আল্লাহু আকবার। পরে সুটটায় আমার কিতা করছে জানেন? আর হুজুর এই সামনে আরেকটু নিতে 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 লালন শাহ সেতুর কাছে লইছে, মানে পাবনা ঈশ্বরদের কাছে। দেন কত বড় শয়তান, পাবনা লয়ে গেছে। আমাকে দাঁড়ান, হুজুর এই সামনে। শতান কোথাকার আমার লইতে লইতে নাটোর পর্যন্ত লইছে। নাটোরে নামাই দেখা, হুজুর এবার কাজ সারে। বুঝতে পারছেন? সেই দিন বাথরুমে ঢুকে আমি বাথরুম করার পরে চিন্তা করলাম, আহা আজকে পৃথিবীতে বেহেশত কি জিনিস বুঝতে পারছি। এই জন্য কারো পেশাব বাথরুমে দৌড়লে চলে যাক, অসুবিধা নাই। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চড়ে হেঁটে হেঁটে, গাধা হেঁটে হেঁটে উযাইর আলাইহিস সালামকে নিয়ে চলে গেল বাড়ি। উযাইর আলাইহিস সালামের একজন দাসী ছিল, দাসীটা উযাইর আলাইহিস সালামকে খুব মহব্বত করত, চাকরানি। উযাইর নবী যায় দেখলেন দাসী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। 40 বছর বয়সে তিনি ঘুমিয়েছিলেন, রুহু ফেরত দিল আমার আল্লাহ। 100 বছর পরে কোন বর্ণনায় 33 বছর। চুল দাড়ি সবকিছু তখন ছিল কাঁচা, শরীর ছিল তাগড়া পাগড়া জোয়ান। ধরেন আমার 40, এই সেম এরকম বয়সী সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আল্লাহ রুহু ফেরত দিয়ে দিলেন। বাড়ি যাওয়ার পরে দেখলেন দাসী বুড়ি হয়ে গেছে, 140 বছর বয়স। দাসীর বয়স 140 হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, চুলগুলি তার পেকে গেছে।
দাসী ঘরের আঙ্গিনার বাড়ির আঙ্গিনার সামনে বসে বসে কাঁদতেছে। উজাইর নবী যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাসী রে, আমারে চিনছনি? আমি তোমার উজাইর, আবার ফিরে আসছি। জোরে বলবেন আল্লাহু আকবার। আশ্চর্য না? কথা কন না কেন? আশ্চর্য না? দাসী তো অন্ধ ডাক দেখে, আমি আপনি আমার উজাইর। আমার উজাইর তো 100 বছর আগে মারা গেছে। আমার উজাইর 100 বছর আগে মারা গেছে। আপনি কি করে আমার উজাইর হন? আপনি তো আমার উজাইর মনে হয় না। কয় না রে দাসী, আমি তোমার উজাইর। 100 বছর আগে আল্লাহ আমার ঘুম পাড়াইছিল, রুহ নিয়ে গেছিল, 100 বছর পরে ফিরাই দিচ্ছে। দাসী ডাক দেখ, কয় না, কি করে মানবো? আমার উজাইর মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। আমার উজাইর আল্লাহর কাছে যা চাইতো আমার আল্লাহ তাই দিত। এই উম্মতের ভিতরে কিছু ওলি আছে মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওলিদেরকে তাই দিয়ে দেয়। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়ালা ইস্তাআযানি লা উইজান্নাহু। ওলিরা চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবাতুদ দাওয়া। দাসী ডাক দেখি, উযাইর যদি হাত, আমার উযাইর আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। আমার চোখ অন্ধ, আমার উযাইর যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে মোনাজাত করিয়া আল্লাহরে বলেন আমার চোখ যেন আল্লাহ ভালো করে দেয়। হযরত উযাইর হাত বাড়ায়, আল্লাহ আপনি আমার দাসীর চোখ ভালো করে দেন। সাথে সাথে দাসীর চোখ ভালো হইয়া গেল। এই উম্মতের কোন কোন ওলি আছে এমন, চোখে হাত দিলে চোখের আলো ফিরে আসে। আল্লাহু আকবার বলবেন না? চোখে ফু দিলে চোখে আলো ফিরে আসে। এই উম্মতের এমন কিছু ওলি আছে, এমন কিছু ওলি আছে যারা কোন বুবার মুখের মধ্যে ফু দিলে বোবা রোগ ভালো হইয়া জবানে কথা ফুটে আসে। বাজান মুস্তাজাবাতুদ দাওয়া, কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে। ওলি অস্বীকার করলে আল্লাহ কোরআন অস্বীকার করা হবে। যে ওলি মানে না, ও কোরআন মানে না, ও কোরআন বুঝেও না, সাফা খালি নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মুসলমান শুনিয়া যাবেন, চোখ ভালো হয়ে গেল। দাসী দেখে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার উযাইর। ও মালিক, আপনি ফিরে আসছেন। আমার দাসী গো, দেখো তুমি তো বুড়ি হয়ে গেছো, আল্লাহ আমার এখন ওইভাবে রাখছে। দাসী বুড়ি হয়ে গেছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তাগড়া পাগড়া। বলে আমার ছেলে সন্তান ডাকো। বলে নবী গো, আপনার সন্তান অন্দরমহলে বসে আছে, বাড়ির একবারে ভিতরের অংশে। চলেন তো আমার সন্তানদের কাছে নিয়ে চলেন। যাইয়া দেখে ছেলে পোলার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছে। সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা জবাব দিয়ে বলল, আপনি কে? বলে আমি আপনাদের বাবা উযাইর আলাইহিস সালাম। আল্লাহু আকবার। বলে আপনি আমরার বাবা, আপনার তো চুল ফাঁকে নাই, আপনার তো চুল দাড়ি ফেকে গেছে। বাবার চুল তখনও কাঁচা, শরীর তখনও তাগড়া ফাগড়া, দাড়ি তখনও কাঁচা। উযাইর আলাইহিস সালাম কয় না, আমি আপনাদের বাবা উযাইর। আল্লাহ 100 বছর আগে আমারে ঘুমের মধ্যে নিয়ে চলে গিয়েছিলেন, 100 বছর পরে আল্লাহ আমারে আবার ফেরত পাঠাইছে। ছেলেরা কাব্বা, আমরার তো চুলদারি পেকে গেল, আপনার চুলদারি কাঁচা, কি করে মানবো কথা? তবে আব্বাজান যদি হয়ে থাকেন তাহলে শোনেন, আমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল।
তাওরাত শরীফের হাফিজ, আপনি যদি সত্যি আমাদের আব্বা উযাইর আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে আমরা তাওরাত ধরলাম, আপনি মুখস্থ আমাদেরকে তাওরাত শোনায় দেন। মুখস্থ তাওরাত শরীফ আপনি শোনায় দেন। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম তাওরাত শরীফ পড়া শুরু করলেন, ছেলেরা তাওরাত ধরল, একেবারে পড়া তাওরাত শরীফ উযাইর আলাইহিস সালাম মুখস্থ শোনায় দিলেন। ছেলেরা বলল, হ্যাঁ আপনি আমাদের আব্বা জান উযাইর, আর বোঝার বাকি নাই। ছেলেরা বুড়া হয়ে গেছে, বাবা তখনও জওয়ান, এই কুদরতের মালিক কে?